খুবই ভালো লাগছে আসলে ক্রিমসন কাপের সাথে এটা আমার নবম ওপেনিং এবং যেহেতু এখন আমরা সবাই একটু সেফটি প্রিকশনস মেনটেন করি, তো খুব সফট লঞ্চিং এর মধ্য দিয়ে আজকে ওপেনিংটা করা হয়েছে। শুধুমাত্র মানে এটা সর্বসাধারণের জন্য আমার মনে হয় খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে, বাট আজকে যে স্পেশাল গেস্টদের জন্য, স্পেশালি গণমাধ্যম কর্মী, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্যই আসলে করা হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। ক্রিমসন কাপের সাথে আমি অনেক বছর ধরেই আছি, অ্যান্ড এভরি টাইম আই কাম হিয়ার আই ফিল লাইক ইটস আ হোম। সো থ্যাংক ইউ উপল ভাই ফর হ্যাভিং মি ওয়ান মোর টাইম। I think I'm an espresso shot. এমন এমন এনার্জেটিক 2-3 দিন ঘুম আসে না। ইয়েস, I'm an espresso shot. আরে আই লাভ স্লিপ। আমার তো অ্যাটলিস্ট দৈনিক 7-8 ঘন্টা ঘুম লাগে। আমি তাছাড়া ফাংশনই করতে পারি না। আমি ক্র্যান্টি হয়ে থাকি, আপসেট হয়ে থাকি। বাট আমাদের প্রফেশনটাই এরকম যে কখনো অনেক শান্তির ঘুম, কখনো ঘুমহীন। সো সব কিছুর মাঝেই আসলে থাকতে হয়। বেশ কিছু দিন ধরেই আমি বেশ ভালোই ব্যস্ত। বেশ কিছু প্রিভিয়াস কিছু কমিটমেন্টে কাজ করা হচ্ছে। আর যেহেতু এখন শো সিজনটা স্টার্ট হয়ে যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টা অনেক বেশি ট্রাভেল করা হয় দেশের বাইরে এবং দেশে ফর লটস অফ স্টেজ পারফরমেন্স। সো সেগুলো নিয়ে ব্যস্ততা রয়েছে। আর এই মুহূর্তে আমি আমার গানের কাজ করছি। খুব শীঘ্রই আমার একটা সিঙ্গেল রিলিজ হবে, একটা সিনেমা সাইন করেছি, ওটার প্রিপারেশনস চলছে। তো ইয়েস, আলহামদুলিল্লাহ কিছু নতুন ব্র্যান্ড সাইন করেছি, সো ওগুলো নিয়ে একটু বেশ ব্যস্ত। খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এভাবেই কিন্তু আমরা আসলে বিদেশের মানচিত্রে নিজের দেশের নামটাকে আরও বেশি পরিপুক্তভাবে স্থাপন করতে পারবো। এবং শিল্প, সাহিত্য, সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস ওয়ার্কের এটাই একটা প্লাস পয়েন্ট যে ইট স্প্রেডস লাইক আ ওয়াইল্ড ফায়ার। সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করিও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত আসে। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি তাদের একাত্মবোধটা অনেক রয়েছে। তারা যদি কোনো কিছু মন থেকে চায়, দে অ্যাকচুয়ালি ক্যান হ্যাভ ইট। ইভেন আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সো আই থিঙ্ক ইটস আ ব্লেসিং যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে যেন ভবিষ্যতে পারি, এমনটাই চেষ্টা করবো। অ্যাবসলিউটলি আমার মনে হয় যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, ভালোভাবেও বদলাচ্ছে, আবার এটা নেগেটিভ এফেক্টও রয়েছে, দুটাই রয়েছে সমপরিমাণ। বাট আমি ভালোটাই বলতে চাই যে এটা অনেক একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট যে সবাই তাকে ভোট করছে তার জন্য এবং পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভোট করছে। আসলে সত্যি কথা বলতে নেগেটিভিটি তো থাকবেই। নেগেটিভিটি ছাড়া কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এখন তাদের সাথে আমি যুদ্ধ করে বা তাদের সাথে যদি আমি কোনো রকম একটা কম্পিটিশনে লাগে, কেন কথাটা বললো, এটা নিজের সময় নষ্ট। বরঞ্চ যারা অ্যাকচুয়ালি নিজে কষ্ট করে ওই জায়গায় ঢুকে ভোটটা করছে, আমরা তাদেরকে সাপোর্ট করি।